আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আশা করছি ভালো আছেন। আমার কোরআন শিক্ষা কোর্সের যারা চতুর্থ পর্ব শেষ করেছেন তাদের জন্য আমি নিয়ে আসলাম আজকে পঞ্চম পর্বের মধ্যে আমরা এমন একটি টেকনিক আপনাদেরকে শিখাবো যে টেকনিকটি আপনারা শিখার কারণে কোরআন শরীফের বা আরবি যে কোনো জায়গা থেকে আপনারা পড়ার মতো সে সক্ষমতা অর্জন করবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু হরফের উপরে জবর দেওয়া আছে, জেদ দেওয়া আছে, পেশ দেওয়া আছে। তো সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, হরফের উপরে যেটা থাকে এটা হচ্ছে জবর, হরফের নিচে যেটা থাকে এটা হচ্ছে জেদ, আর হরফের উপরে এক মাথা মোড়ানো যেটা রয়েছে এটার নাম হচ্ছে পেশ। তো আমরা এটাকে একটু সাজিয়ে সুন্দরভাবে বলতে পারি। জের থাকে নিচে আর জবর থাকে উপরে, জের থাকে নিচে আর জবর থাকে উপরে, মাথা মুড়ানো পেশ ওটাও থাকে উপরে, মাথা মুড়ানো পেশ ওটাও থাকে উপরে। তাহলে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, হরফের উপরে যেটা থাকবে এটা হচ্ছে জবর, হরফের নিচে যেটা থাকবে এটা হচ্ছে যে, হরফের উপরে এক মাথা মোড়ানো যেটা থাকবে ওটার নাম হচ্ছে পেশ। এখন আমরা জানবো জবর জের পেশের উচ্চারণটা কিভাবে হয়, আমরা সেটা একটু জানবো। তো এখানে দেখুন, তাহলে আমরা শিখলাম জবর থাকা হরফের উপরে, জের থাকা হরফের নিচে, পেশ থাকা হরফের উপরে। তাহলে লামের উপরে জবর আছে, লাম জবর লা। আর আমরা লামের বদৌলতে বাংলায় কোন বর্ণটা আসে? এখানে লাম আসে, ল আসে। লামের বদৌলতে বাংলায় ল আসে। তাহলে আমরা লর সাথে জবরের বদলতে আকার নিব, লর সাথে জবরের বদলতে আকার নিব, আর জেরের বদৌলতে রস্যিকার নিব, ফেসের বদৌলতে রস্যুকার নিব। তাহলে একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, জবর দেয় আকারের উচ্চারণ, আর জের দেয় রস্যিকারের উচ্চারণ, এবং পেশ দেয় রস্যুকারের উচ্চারণ। আমি এখানে তিন রকমের তিনটা হরফ নিয়েছি। আপনারা এই তিনটা যদি একটু ভালোভাবে বুঝেন তাহলে আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। তো খেয়াল করুন, লামের উপরে জবর আছে, আমরা লামের বদলতে ল নিলাম, সাথে জবরের যে জবর যেহেতু আকারের উচ্চারণ সাথে আকার, তাহলে ল আকার লা, লাম জবর লা। খেয়াল করুন, মিমের বদলতে বাংলাতে আমরা ম নিলাম, তাহলে জের দেয় রস্যিকার উচ্চারণ, ম সাথে রস্যিকার দিলাম, ম রস্যিকার মি। এটা নিলাম হা, হার বদলতে আমরা বাংলায় হ বর্ণটা নিলাম, যেহেতু হার উপরে ফেস আছে তাহলে ফেস দেয় রস্যিকার উচ্চারণ, তাহলে আমরা হ রস্যিকার হু এখানে নিলাম। এভাবে আপনি যেই কোনো একটা হরফ দিয়ে, তাহলে সবসময় কোনো হরফের উপরে যদি জবর থাকে তাহলে বাংলায় আকার উচ্চারণ দিবে, কোন হরফের নিচে যদি জেদ থাকে তাহলে বাংলায় রস্যিকার উচ্চারণ দিবে, কোন হরফের উপরে যদি পেশ থাকে বাংলায় রস্যিকার উচ্চারণ দিবে। তাহলে আমরা বলি লাম জবর লা, লো আকারে লা, ম রস্যিকার মি, ম রস্যিকার মি, মিম জেরে মে, হার পেশ হো, হ রস্যিকার হো। এখন এখানে দেখেন লামের নিচে জের আছে, লাম জেরে লে, ল রস্যিকার লে, লাম পেশ লো, ল রস্যিকার লো, সার জবর সা, স আকার সা, সার জবর সা, স আকার সা। এইভাবে আপনি আরবি 29টা হরফ আপনি নিতে পারেন। আর প্রত্যেকটা হরফের বদৌলতে আপনি বাংলায় যে বর্ণ আসে সেই বর্ণটা নেবেন, সাথে
আকার এবং রস্যিকার এগুলা রস্যকার এগুলা আপনি অ্যাড করে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। এভাবে যদি আপনি একটু প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনার জন্য অনেক 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 সহজ হবে। তাহলে আমরা একটু পড়ে আসি। কফের জবর ক, লাম জবর লা, মিম জবর মা, আইন জবর আ, কফের জেরে কি, লামের জবর লা, সিন জবর সা, হার জেরে হি, মিম জবর মা, লাম জবর লা, ফার জেরে ফি, সিন জবর সা, ইয়ার পেশিও, নুন জবর না। তবে এখানে দুই একটা হরফ একটু সামান্য একটু পার্থক্য আছে। দুই একটা হরফ সামান্য একটু পার্থক্য আছে। এই দুই একটা হরফ আপনার হয়তো কিছু একটা প্রবলেম করবে। আপনি যদি এগুলো একটু খেয়াল করেন, কারণ একসাথে যে সবকিছু শেখা যায় না। আমার কোরআন শিক্ষা কোর্সের এই পর্বগুলো যদি আপনি প্রথম থেকে শুরু করে মোটামুটি 1-1.5 মাস আমার সাথে একটু লেগে থাকেন, আমার কোরআন শিক্ষা কোর্সের পর্বগুলো একটু অনুসরণ করেন, তো আশা করা যায় আপনি 1 থেকে 1.5 মাসের ভিতরে কোরআন শরীফ পড়তে পারবেন। তবুও যদি কোনো ধরনের প্রবলেম হয়, আপনারা আমার যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে আমার ফেসবুক আইডিটাকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিওগুলো উপকারে আসবে, আপনি শিখতে পারতেছেন, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে আমরা পঞ্চম পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।